নমস্কার, শুভ সকাল। এখন আমরা সিমলাতে। কালকে সকালে চা খেতে খেতে হঠাৎ বায়ু উঠল, পাহাড়ে যাব। যেমন ভাবা তেমন কাজ, বেরিয়ে পড়লাম। চা পরোটা খেতে খেতে পৌঁছে গেছি সিমলাতে। আমরা কালকে বেরিয়েছিলাম তখন প্রায় 1টা বাজে, আর এখানে সন্ধ্যে নাগাদ পৌঁছেছি। এখানে রাত্রেবেলা বেশ ঠান্ডা ছিল, মানে টেম্পারেচার দেখাচ্ছিল 1-এ নেমে গেছে নিচের দিকটা। যদিও রুমে হিটার ফিটার ছিল, ফলে সেরকম কোনো অসুবিধা হয়নি। আমরা বেশ কয়েকবার সিমলা এসেছি, তো এবার আর সিমলাতে থাকবো না। আমরা বেরিয়েছি প্ল্যান করে অন্য একটা জায়গায় যাব বলে। সেটা কোন জায়গায় আপনারা নেক্সট ভিডিওতে আশা করি দেখতে পাবেন। তো রাত্রে আমাদের বাড়ি থেকে সেই জায়গায় যাওয়ার জন্য সিমলা পড়ে না, যদি সেখানে ডিরেক্ট যেতাম, কিন্তু রাত্রেবেলা কোথাও একটা থাকতেই হতো, কারণ আমরা বেরোচ্ছিলাম অনেক দেরি করে। আমরা 1টা নাগাদ বেরিয়েছিলাম, তাই তখন মনে হলো তাহলে একটা কাজ করি, সিমলা দিয়ে যাই। ঘন্টা 2-1 দেরি হবে, কিন্তু রাত্রে সিমলাতে থাকা যাবে। তো সেটা ভেবেই আমরা এখানে থাকছি। তো এই প্রপার্টিটাতে আমরা আগেও ছিলাম 1 বছর আগে দীপাবলিতে, 2023-এ দীপাবলিতে মা বাবাদের সঙ্গে আমরা এখানেই ছিলাম। এটা জাস্ট সিমলা টাউনে ঢোকার মুখেই, রাস্তার ধারেই। এদের প্রপার্টিটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোজি। আমাদের তো ভীষণই ভালো লাগে। আপনারা সকলেই জানেন সিমলা একটা অত্যন্ত পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন, তার উপরে হিমাচল প্রদেশের ক্যাপিটাল। ফলে অন্য যে কোনো পপুলার পাহাড়ি শহরের মতো এই জায়গাটাও একেবারে কংক্রিটের জঙ্গলে ভরে গেছে। আর সেই কারণে এখন অনেকেই সিমলার আশেপাশে বেশ কিছু ট্যুরিস্ট ডেস্টিনেশন গজিয়ে উঠেছে, সেখানে থাকা প্রেফার করে। আমি বলে দেবো কোথায় কোথায় আপনারা থাকতে পারেন। সেখানে থাকলে ডে ট্রিপে এখানে এসে ঘুরে চলে যাবেন, আবার রাত্রে গিয়ে যেখানে আছেন সেখানেই থাকবেন। যদিও ঠিকঠাকভাবে সিমলাটা ঘুরে দেখতে আপনাদের মিনিমাম 2 দিন লাগা উচিত। অবশ্য অনেকে আছে তারা একটু বুড়ি ছোঁয়ার মতো শুয়ে বেরিয়ে যেতে চায় সমস্ত জায়গা, যাতে সবাইকে বলে বেড়াতে পারে যে আমরা এই জায়গাগুলো গেছি। সেরকম যদি করেন তাহলে একদিনেই ঘুরে বেড়াতে পারেন সিমলা। তো সিমলা শহরে কোথায় কোথায় ঘোরার জায়গা আছে, কোথায় কোথায় ঘুরে বেড়াতে পারেন, সেগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো। এবার তো আর সিমলা ঘুরছি না, ফলে গতবার যখন মা বাবাদের সঙ্গে এসেছিলাম, ঘুরে বেরিয়েছিলাম, সেই সময় রেকর্ড করা ফুটেজগুলো নেক্সট ভিডিওতে ব্যবহার করব। সেই সময় ওয়েদার খুব ভালো ছিল, তখন ছিল দীপাবলির সময় এখানকার লোকজন, নর্থ ইন্ডিয়ার লোকজন মূলত বাড়িতেই থাকে, ফলে সেই সময় এই ধরনের পপুলার ডেস্টিনেশনগুলো ফাঁকাই যায়। আর এখন তো বেশ ঠান্ডা, আজকে 30 তারিখ জানুয়ারি মাসের, ফলে এখনও ওই ট্যুরিস্টের ভিড় নেই। ভিডিও ডেসক্রিপশানে লেখা আছে কলকাতা টু সিমলা হিমাচল প্রদেশ বাই কার। তো আপনাদের মনে হতে পারে আমি তো কলকাতা থেকে আসছি না। আসলে আমি বাংলায় যেহেতু এই ভিডিওগুলো বানাই, আমার মনে হলো যে যদি আমি দিল্লি বা সোনিপত টু হিমাচল লিখি তাহলে হয়তো বাঙালিরা অতটা সার্চ করে এই ভিডিওগুলো পাবে না। তো সেই কারণে আমি কলকাতা টু হিমাচল লিখেছি বাই কার। এখনও পর্যন্ত ওই ধরনের ভিডিও আপলোড করিনি, খুব শিগগির আপলোড করে দেবো যে কলকাতা থেকে সোনিপত বা দিল্লি বাই রোড কীভাবে আসবেন। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ফলে ওই ভিডিও দেখে আপনারা জেনে যাবেন বাই রোড কলকাতা থেকে দিল্লি কিভাবে আসবেন, আর দিল্লি থেকে এখানে কিভাবে আসবেন, এই ভিডিও দেখে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখানে পৌঁছালাম কি করে, শুরু থেকেই শুরু করি গল্পটা। পাহাড়ে বরফ পড়ছে। আমরা 2-1 দিন ধরেই ভাবছিলাম যে এখন কয়েকদিনের একটু সময় আছে হাতে, ঘুরে আসি পাহাড়। কিন্তু আমাদের এক বন্ধুর একটু শরীর খারাপ হয়েছিল, সেই জন্য আমরা ব্যাপারটাকে পোস্টপোন করেছিলাম। একটা ব্লগ দেখে মাথাটা নড়ে গেল। 30শে জানুয়ারি মানে আজকের মাঝরাতের ভিডিও, যেখানে আটটাল টানেলে ভদ্রলোক উনি রাতেই ব্লগ করছেন, রিস্ক নিয়ে করছেন। পুরো বরফ পড়ছে, সেইটা পুরোটা উনি ব্লগ করেছেন। সেটা সকালবেলা চা খেতে খেতে দেখে দুজনেরই মাথাটা পুরো নষ্ট হয়ে গেল। আমরা জানতাম, মানে ওয়েদার ফোরকাস্টে ছিল যে বরফ পড়বে, আমরা 2 দিন ধরেই প্ল্যান করছিলাম যাব। তো যাই হোক, এই হুড়মুড় করে এখন গোছাচ্ছি। ল্যাপটপে কিছু ডেটা কপি করা বাকি ছিল, সেইগুলো হচ্ছে এই মোটামুটি গুছিয়ে ফেলেছি। এইদিকেও আরও কয়েকটা জিনিসপত্র রেডি। তো দেখা যাক, বেরোবো, বেরিয়ে তারপর কোথায় যাচ্ছি জানাচ্ছি। তো ফাইনালি এখন 1:15 বাজে, দেখি কতক্ষণে পৌঁছাই। আমি তো ভেবেছিলাম 2টোর আগে বেরোতে পারবো না।
আমি 2টো টার্গেট করেছিলাম, সেটা শো একটা 10-এ বেরোচ্ছি বেসিক্যালি, 1:11। এখান থেকে যে হোটেলটা আমরা থাকবো বলে ঠিক করেছি, আগের বারও ছিলাম মা বাবাদের সঙ্গে সিমলাতে, সিমলা বাস স্ট্যান্ডের ওই গাড়ি পার্কিংয়ের একটু আগে ডান হাতে পড়ে, তো সেটা দেখাচ্ছে প্রায় 6 ঘন্টা, 318 কিলোমিটার। তো আর একটু বেশিই লাগবে, কারণ আমরা খাবার জন্যও দাঁড়াবো, আর সন্ধ্যে হয়ে গেলে স্পিডটা অবভিয়াসলি একটু কমে যাবে পাহাড়ে। তো দেখা যাক। ঠিক আছে, আরামসে সিমলা তো চাপ নেই। আমরা যে বেরোতে পারবো সেটাই আমরা ভাবিনি। বেশ কয়েকদিন ধরে ইচ্ছা হচ্ছিল, কারণ এরপর মনে হয় না মে জুন মাসের আগে আর সময় পাবো। আর মে জুন মাসে বরফ পড়বে না। আর এখন এই ঠান্ডার মধ্যে লোকজন ওখানে কম যাবে। আমি এখানে যখন আসি, জয়েন করি, প্রথম 1 মাস চণ্ডীগড় থেকে এখানে প্রায় যাতায়াতই করতাম, রোজ আসতাম না। তো এই রাস্তাটা উঠলেই আমার তখনকার কথা মনে পড়ে, মানে তখন মোটামুটি রাস্তাটা কোথায় খানাখন্দ নেই এই রাস্তায়, মানে কোথায় একটু আনইভেন ব্যাপার স্যাপার আছে, পুরো মুখস্থ হয়ে গেছিলো। আর তখন এখান থেকে বেরিয়ে এটা উঠলেই মনে হতো বাড়ি যাচ্ছি, আর এখন মনে হচ্ছে বাড়ি থেকে চণ্ডীগড়ের দিকে যাচ্ছি। চেঞ্জ হয় না পার্সপেক্টিভ। তখন এটা আমাদের বাড়ি হয়ে ওঠেইনি, মানে সদ্য জাস্ট শিফট করব, তখন ওটাই আমাদের সেটআপ। আর প্রথমবার যখন গাড়িটা নিয়ে আমরা চণ্ডীগড়ে আসি, সেই সময় এখানে যাওয়ার সময় আমরা মুরথালের একটা জায়গায় খেয়েও ছিলাম, কিন্তু তখন জানতামও না যে এই জায়গাটার নাম মুরথাল, আর বছর খানেকের মধ্যে এখানেই আমাদের বাসস্থান হবে। মজা লাগে না ভাবলে? মজা মানে আমার তো অদ্ভুত লাগে। আরে নর্থ ইন্ডিয়ার রাস্তাঘাট এত ভালো, মানে আমার গাড়ি এখন 60,864, মানে প্রায় 61,000 কিলোমিটার হতে চললো, কিন্তু জাস্ট এখানকার রাস্তাঘাটের জন্য আমার টায়ারের কন্ডিশন দেখলে কেউ বলবেই না যে এত কিলোমিটার গাড়ি চলেছে। আইডিয়ালি 50,000 কিলোমিটারের টায়ার চেঞ্জ করা উচিত। মানে আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল জাস্ট কাশ্মীর যাব, মানে কাশ্মীর ওই অর্থে ঘুরতে নয়, যাব। আর ওই কি যেন ট্রেনটা কোথা থেকে কোথায় চলে, আরে নামটা ভিস্টাডোম, ওটা চলে হচ্ছে বারামুলা থেকে শ্রীনগর, তো বটেই শেষ হয়। এখানে সবাই ব্লগে দেখছিলাম বানিহাল থেকে। হ্যাঁ, বানিহাল থেকে শ্রীনগর। আমরা ভেবেছিলাম যাবো, বরফের মাঝখানে ওই ট্রেনটায় চড়বো, ফেরত চলে আসবো। যাই হোক, সেটা হলো না। আজকে সকালে চা খেতে খেতে, মানে তখন কটা বাজবে, 8টা বাজে, 9:30, 10টা বাজে তখন 10টা বাজে। তখন আমরা দেবস্মিতা হঠাৎ একটা ভিডিও দেখিয়ে কি মনে হলো, 9:53, আমার এখনো মনে আছে মোবাইলের টাইমটা। মানালি আমাদের এখান থেকে দেখাচ্ছিল 11 ঘন্টা মতো, 10 ঘন্টা মতো। এবার আজকে হয়তো মানালি পৌঁছে উঠতে পারতাম না, বা অনেক রাত হতো, আর রাত্রেবেলা ওই দিকটা মানে রাস্তায় আমি পাহাড়ের রাস্তায় চালাতেও চাই, পাহাড়ি বলে নয়, মানে অচেনা রাস্তা এবং অন্ধকারের মধ্যে গাড়ি, ঠান্ডার মধ্যে গাড়ি চালাতেও চাইছিলাম না। প্রথমবার মানালি যাব, তো এবার মাঝখানে কোথায় থাকবো, তখন মনে হলো তাহলে একটা কাজ করি, সিমলা চলে যাই। ঘন্টা 2 কত বেশি লাগবে, কিন্তু সিমলায় গিয়ে বেশ, সিমলার রাস্তা চেনা রাস্তা, অনেকবার গেছি। সিমলায় গিয়ে থাকবো রাত্রেবেলা, চেনা হোটেল, চেনা জায়গা, পাহাড় দেখবো, দেখতে দেখতে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে ওখান থেকে স্টার্ট দিয়ে দেবো। হ্যাঁ, অন্ধকারে তো রাস্তা কিছু দেখাও যায় না ওখানে, তাহলে মানালি ঢোকার ব্যাপার স্যাপার, কোথাও যদি দাঁড়াতে মনে হয় দাঁড়ানো হলে, কোথাও যদি দাঁড়াতে হয় দাঁড়িয়ে ঘুরে ঘাড়ে তারপর আমরা মানালি পৌঁছাবো। মানালিতে কোথায় থাকবো এখনো ঠিক করিনি, দেখা যাবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে স্নোফলটা তো আনপ্রেডিক্টেবল হয়। মানে আমরা যেমন দেখলাম যে গতকাল রাতে স্নোফল হয়েছে, এবার যদি আরো বেশি হয় তাহলে কত অবধি রাস্তা খোলা থাকবে, কতটা কি থাকবে, সেগুলো ফ্যাক্টর করে। তাহলে রাত্রিবেলা ওঠার থেকে বেটার সকালবেলা ওঠা। কালকে আমরা সিমলায় কোথাও ঘুরবো না, কারণ সিমলা বহুবার ঘোরা,
তো জাস্ট যে হোটেলটা আমরা থাকি ওটার একটা খুব সুন্দর মাউন্টেন ভিউ একটা ডাইনিং হল আছে, তো ওখানে বসে ভালো করে ব্রেকফাস্ট করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্টার্ট দেবো, এবং দুপুরের দিকে আমরা মানালি পৌঁছেও যাবো হিসেবে আশা করি। হ্যাঁ, ওখান থেকে ঘন্টা 5-6 মতো লাগবে। কিন্তু যেটা সিগনিফিকেন্ট ব্যাপার, প্রচুর লোক কিন্তু যাচ্ছে। হ্যাঁ, এরা কি এরকমই ব্লগ দেখে অনেকেই যাচ্ছে। আই ডাউট কজন যাচ্ছে, কারণ এখন বাচ্চাদের পরীক্ষা চলছে। আমার মনে হয় না টুরিস্টের ভিড় হবে। শনি রোববারও নয়, আমাদের মতো কিছু পাগল তো আছে। ওই শনি রোববারটা একটু ভিড় হলেও হতে পারে, কিন্তু টিপিক্যাল ওই রাস্তা আটকে যায়, গাড়ি নড়ে না, ওই ঝামেলাটা অ্যাটলিস্ট করবো বলে মনে হচ্ছে না। মানে এরকম হুট করে দিল্লি, নয়ডা, গুরগাঁওয়ের লোকই ম্যাক্সিমাম যাবে, চণ্ডীগড়ের বা চণ্ডীগড়ের লোকজন। মানে আমি বলছি এইটুকু জোনের লোকজনই, যাদের মানে এখন অন্য কোনো চাপ নেই, বাচ্চার পরীক্ষা বা এই ধরনের কোনো চাপ নেই, তারাই একমাত্র যাবে। কারণ এখন সব এক্সামসগুলো শুরু হচ্ছে, এটাও একটা ব্যাপার। আর সোজা যদি আমরা মানালি যেতাম, তাহলে আমরা যেখানে থাকতাম চণ্ডীগড়ে, মানে মোহালিতে, একদম আমাদের বাড়ির প্রায় সামনে দিয়ে যেতাম, খাড়াড়েই আমরা থাকতাম। কিন্তু এটা এখন আমরা যেটা যাচ্ছি, আমাদের না চণ্ডীগড় না আম্বালা কোথাও ঢুকতে হবে। আম্বালার অনেক আগে থেকে একটা কাট বেরিয়ে গেছে, যেটা গিয়ে সোজা হিমাচলে ঢুকে যায়, আম্বালা সিটিকে বাইপাস করে। এবং সেটা জিরাকপুরের ট্রাফিকটাও পাবো না আমরা। জিরাকপুর একটা বড় ট্রাফিক হয়। একবার শুধু তেল ভরাতে হবে, তেলটা কম। কলকাতা থেকে আসার পর এখানে তেল ভরানো হয়নি। আর নাইট্রোজেন কোথাও যদি দেখতে পাই, তাহলে নাইট্রোজেন ভরাবো। আবার পুরো খালি করে তো ভরলি? হ্যাঁ, না রিফিল করে নেবো। হ্যাঁ, 2000 কিলোমিটার এসছি। 1500। इसका डेंसिटी अच्छा है 829, ठीक है ना मीटर? हाँ, बढ़िया। এটা ডেন্সিটিটা ভালো, সেই কারণে ভরে নিলাম, ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। আবার হিমাচলে গিয়ে করবো। হিমাচলে যদিও তেলের দাম কম, এই হিমাচলে তেলের দাম কম, 1000 টাকার ভরায়। কিচ্ছু করতে হবে না, ফুল ট্যাঙ্ক করতে 100 টাকার জন্য এদিকে ওদিকে কত ডিফারেন্স হবে? 100-150 টাকায় কোথায় একদম ফুল ট্যাঙ্কি করে এখান থেকে বেরোবি। তো এখানে তেলের দাম কম, চিপড়ামি মারতে মারতে এই করতে করতে যাবে। হ্যাঁ, এই তেলের দাম কম করতে করতে অনেক জায়গায় কেস খেয়েছি আমি। পূর্ব ভারতের যে কোনো শহর থেকে চণ্ডীগড়, হিমাচল, কাশ্মীর বা লাদাখের দিকে বাই রোড যেতে হলে আফটার ক্রসিং যমুনা এক্সপ্রেসওয়ে বা তাজ এক্সপ্রেসওয়ে, রাস্তা ফাঁকা থাকলে দিল্লি হয়ে অথবা ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে হয়ে আপনাদের NH44 ধরতে হবে। এবার ডাইরেক্ট মানালি যেতে চাইলে NH44 দিয়ে সোজা প্রায় 180 কিলোমিটার গিয়ে হরিয়ানা পাঞ্জাব বর্ডার ক্রস করে NH44 ছেড়ে NH205 এ বা ল্যান্ড্রা রোড ধরতে হবে। এই রাস্তা দিয়ে প্রায় 39 কিলোমিটার গিয়ে খাড়ার হয়ে NH205 ধরতে হবে। NH205 দিয়ে 83 কিলোমিটার গিয়ে ভাড়াড়ি থেকে কিরাতপুর নেরচক হাইওয়ে ধরতে হবে। এই রাস্তা দিয়ে প্রায় 30 কিলোমিটার গেলে NH154, সেটা ধরে 25 কিলোমিটার গেলে মান্ডি বাইপাস রোড, সেটা ধরে 8 কিলোমিটার গেলে NH3, NH3 দিয়ে 104 কিলোমিটার গেলে মানালি। আমরা বেসিক্যালি পানিপথ ক্রস করছি এখন। বাঁদিকে পানিপথ শহরটা ঢুকে গেছে। এই হচ্ছে সেই পানিপথ। কোন পানিপথ? সেই পানিপথে 1, 2, 3 অনেকগুলো যুদ্ধ হয়েছিল, আর ইতিহাসে সালগুলো মনে রাখতে হতো। অবজেক্টিভ কোয়েশ্চেন আসতো পানিপথের। প্রথম যুদ্ধ কত সালে, কাদের মধ্যে? পানিপথের। দ্বিতীয় যুদ্ধ কবে, কত সালে, কাদের মধ্যে? পানিপথ গার্মেন্টের জন্য বিখ্যাত। এখন অনেক রকম জিনিস, গার্মেন্টস। আমরা অনেকদিন ধরে আসবো করছি, আসা হচ্ছে না। এই সাথে আসবোই, পরের রবিবারই আসবো, মানে পরের উইকেন্ডে যদি টাইম বার করা যায়। এখানে একটা মিষ্টি দোকান ডান দিকে, বাঙালির কিনে জানি না, লেখা থাকে বেঙ্গলি সুইটস। ওই যে বেঙ্গলি, তলায় কি লেখা? বেঙ্গলি সুইট শপ। এভাবে বাঙালি হবে, যুদ্ধ করতে এসেছিল হয়তো পানিপথে, হয়ে গেছে। লিকুইড গোল্ড, এই অঞ্চলেই মদের দোকানের নাম এরকম হতে পারে, তাই তো? গলা সোনা, গলা সোনা। সত্যি, মানে দোকানগুলো সোনার দোকানের মতোই, তাই না? দাদাভাই এসে বলেছিল ছবি তুলবে। ছবি বোধহয় সেরকম ভাবে তোলা হয়েছিল, তোলা হয়নি, ভেতরে ঢুকে তোলা হয়নি। হ্যাঁ,
পার্লার বেসিক্যালি, লিকুইড পার্লার, যেভাবে সাজানো। এই রাস্তাটা বেসিক্যালি পুরনো যে জিটি রোড, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, সেটাকেই মোটামুটি ফলো করে করে তৈরি করা হয়েছে। কার্নালের পুরনো শহরটাও সেই দিকে, বাঁ দিকে। মহাভারতের গল্পের কর্ণ, তার নামেই এই জায়গাটার নাম কার্নাল। মাইথোলজি অনুযায়ী এখানে নাকি কর্ণের রাজত্ব ছিল। এখানে একটা বেশ বড় লেক আছে, সেটার নামও কর্ণের নাম থেকে কার্না লেক। ওখানে নাকি কর্ণ স্নান করতেন। কার্নাল যে লেক মতো আছে সেটা আমরা পেরিয়ে এলাম। এ তো গেল পৌরাণিক গল্প। ইতিহাসে এই জায়গাটা বিখ্যাত ব্যাটেল অফ কার্নালের জন্য। 1739-এর সেই যুদ্ধে পারস্যের নাদির শাহ মোগল সম্রাট মোহাম্মদ শাহকে এখানেই হারিয়েছিল। অল্প অল্প খিদে পাচ্ছে, একটা মান্নাত হাভেলি দেখতে পাচ্ছি, তো এটাই ঢুকি, এখানে খেয়ে নিই। কি বলিস, আবার কখন? একদম গুটি গুটি পায় মান্নাত হাভেলি যায়। বাবা ভিড় আছে ভালোই। যাই হোক, কিন্তু আমরা আরে এটাতেই খেয়ে নিই। 3:30 বাজে, প্রচন্ড চা তেষ্টা পেয়েছে। চা, পরোটা খাবো, পরোটা চা। চা না খেলে হচ্ছে না। এক করক সাজা দিতে হবে। সবাই কি বরফ দেখতে যাচ্ছে দেখি, যাইতে বলে দিতে হবে। Vehicle ahead motion detected. मिल्क कम डालियो। If you ever feel stuck, shake off perfection. Just right. Chicken. Just pure. কোথায় বসবি, বাইরে না ভেতরে? ভেতরেই বসছি, আরাম পাবো না। আমরা অর্ডার করেছি আলুর পরোটা, আলু পেঁয়াজ পরোটা, একটা পনির পরোটা, আর একটা কম চিনি কম দুধ দিয়ে চা, তাই তো? আর এই যে হোয়াইট বাটার। চলে এসছে আমাদের পরোটা। এদিকে বিখ্যাত হোয়াইট বাটার। এগুলো দিয়ে আস্তে আস্তে মেলাও। পরোটা তার সঙ্গে চা। দুধ কম বলাতে ঠিকঠাক বানিয়েছে। হ্যাঁ, এটা দুধ কম বলেছিলাম, চিনি কম বলেছিলাম, বেশ ভালো বানিয়েছে। একটা পরোটা খেলে এখানে পেট ভরে যায়। আর খাবি নাকি পরোটা? अभी भीड़ कम है क्या? भीड़ अभी कम है, पर बाहर तो बहुत सारा गाड़ी है। ओ अच्छा अच्छा, आप कहाँ से हो? उत्तराखंड कहाँ पे? पिथौरागढ़। ठीक है, थैंक यू। আমি ভেবেছিলাম এত গাড়ি দেখে বোধহয় সবাই পাহাড়ে যাচ্ছে, বললো না এখানে কোনো একটা পার্টি বা কিছু আছে, তার জন্য এত গাড়ি। আমরা খেলাম, আমাদের বিল হলো 446। কেমন লাগলো খাওয়া? ভালো। কুচি আমরা এখানে এত বছর আছি না, এখন ওই পরোটা চা কেমন লাগবে বলতে পারছি না। খেয়ে খেয়ে হেঁটে গেছি। কিন্তু হ্যাঁ, এই রাস্তায় খাওয়ার জন্য এই শুকনো তান্দুর পরোটা, বাটার লাগিয়ে সঙ্গে চা, এটা হচ্ছে কমফোর্ট ফুড। আর এখানে বাথরুমের তো আর ভেতরে ঢুকে ছবি তোলা যায় না, কিন্তু নর্থ ইন্ডিয়া যদি আপনারা থাকেন আর এই ধরনের ওয়াশরুম ব্যবহার করতে অভ্যস্ত হয়ে যায়, তারপরে অন্য জায়গায় মানে এত পরিষ্কার এখানকার ওয়াশরুম থাকে, তাই না বল? বিশেষ করে মেয়েদের জন্য
আমাদের জন্য মানে ছেলে সবার জন্য হ্যাঁ এটা মানে খুব কি বলবো মানে এটাই হওয়া উচিত। এটাই হওয়া মানে এরকমই মানে রাস্তায় এরকমই ক্লিন যদি খাবারের জায়গা করতে হয়, খাবারের জায়গা উইথ টয়লেট, সেটা মেনটেনেন্স শুদ্ধ এরকমই হওয়া উচিত। হ্যাঁ, হাভেলির মতো বিশাল বড় করতে হবে না, কিন্তু অ্যাটলিস্ট মানে পরিষ্কার টয়লেটের জন্য যেন লোক থাকে, অ্যাসাইন থাকে, যে ওই সকালে একজনকে পরিষ্কার করে চলে গেল, তারপরে সারাদিনে পরিষ্কারের ব্যাপার নেই, সেটা না। মানে নর্থ ইন্ডিয়ার এটা একটা সুবিধা, মানে এইদিকে তাই না ভীষণভাবে। কোথায় আমি বলছি ওখানে ছাড়, চ, যাবি দরকার নেই। যেটা সবসময় বলি, খাওয়া দাওয়াটা ভালো হলে মন শরীর সমস্ত কিছু ভালো হয়ে যায়, আর বাথরুম যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে তো কিয়া বাত। ওহ কিয়া বাত। তো নেক্সট স্টপ একেবারে পাহাড়ে গিয়ে দেবো। এখন কিন্তু বেশ গরম লাগছে, আমি জুব্বাটা পরে আছি ঠিকই। আমিও ভাবছি এটা উপরে জ্যাকেটটা খুলে দিই, আবার পাহাড়ে গিয়ে পরবো। হ্যাঁ, সকালে আমাদের দেখাচ্ছিল জিরাকপুর দিয়ে দেখাচ্ছিল না, হ্যাঁ এখন আবার দুপুরের টাইমটা 5-7 মিনিটের ডিফারেন্স দেখাচ্ছিল বাইপাস রোডটা থেকে জিরাকপুর মেন রোড। হ্যাঁ এখন আবার 17 মিনিটের ডিফারেন্স হয়ে গেছে, তাই আমাকেও এখন বাইপাস রোড দিয়েই দেখাচ্ছে। বাইপাস রোডে দেখাচ্ছে, হ্যাঁ বিকেলের ট্রাফিকটার জন্য হয়তো। আর যত বাড়বে বিকেলের ট্রাফিক আরো বাড়বে, কারণ অফিস বাইপাস দিয়ে বেরিয়ে বেটার বাইপাস দিয়ে বেরিয়ে যাবে। বাইপাসটা বেশি দূর নয়, এই শাবাদ ক্রস করলেই তারপর পাঞ্জাবের কাছাকাছি এলেই মনটা এত ভালো হয়ে যায় না সত্যি। কার্নাল ক্রস করার পরেই যে একটা হ্যাঁ পাঞ্জাব পাঞ্জাব এগুলো এখন ম্যাপ ওয়াইজ হরিয়ানাতে আছে, কিন্তু এক সময় তো পাঞ্জাব এগুলো, হ্যাঁ বলে সেই এসেন্সটা রয়ে গেছে। মস্ত মস্ত পরোটাগুলো সাইজ যা, একটা খেলেই যথেষ্ট। ওহ বাবা, তার সঙ্গে চা। গত বছর শীতে আমরা অমৃতসর গেছিলাম, তখন মা বাবা এসেছিল মা বাবাকে নিয়ে। তো সেই সময় পুরো রাস্তাটাই নানা রকম লঙ্গার চলছিল, কার যেন কোনো এক গুরুর জন্মদিন বা এরকম সম্ভবত কিছু। রবিদাস জয়ন্তী, ভুল হতে পারি। তো আমরা এখান থেকে অমৃতসর পৌঁছে গেলাম, আমাদের কোনো রকম খাওয়া দাওয়ার পিছনে পয়সাই খরচা করতে হয়নি। কিছু দূর এগোলেই এরকম লঙ্গার লাগানো আছে, কোথাও চা দিচ্ছে, কোথাও পরাঠা দিচ্ছে, কোথাও পকোড়া দিচ্ছে, গরম দুধ, ড্রাই ফ্রুটস দিয়ে, হ্যাঁ। গুড় দিয়ে, মানে ড্রাই ফ্রুটস মানে ওই কাজু ফাজু দিয়ে, এই মালটাকে দেখ। দেখেছি, গুড় দিয়ে, জাল দিয়ে, ঘন দুধ, কোথাও পানির পকোড়া, পাঁপড়, পুরি সবজি, পরোটা, সবজি, হালুয়া, চা, তারপর বিস্কিট, কোনো কোম্পানির ওই প্যাকেট খোলা ইয়ে না, মানে এখানে লোকাল যে বেকারি, সেই বেকারির বিস্কিট। পনির পকোড়াগুলোর কোয়ালিটি কি, মানে আহা হা রীতিমতো, হ্যাঁ বড় বড় পনিরের পিস এবং কোয়ালিটি পনির, আর কি ঠান্ডা ছিল কিছু, মানে আমরা বোধহয় 2-2-2:30 নাগাদ থেকেই মনে হচ্ছিল সন্ধে নেমে গেছে, এত কুয়াশা এত কুয়াশা। কয়েকটা ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করব। রাত্রেবেলা কুয়াশার মাঝখানে স্বর্ণমন্দির, অপূর্ব লাগছিল, কিন্তু এই জলে পা পরিষ্কার করে তারপর ঢুকতে হয় ভেতরে। জলটা ওরা টেম্পারেচার ইয়ে করে মেনটেন রাখা, করছিল, হ্যাঁ অত ঠান্ডাও ছিল না, সেটা ঠিক। ওই ঠান্ডাতে পা চোবাতেই পারতি চোবাতে না পারতাম। রাত্রিবেলা। দেবস্মিতার মা বাবা যখন এসেছিলেন তখনও আমরা রাত্রেবেলা গেছিলাম কিন্তু সেটা তো স্বর্ণমন্দিরে, বোধহয় সেটাও অক্টোবর ছিল। অক্টোবর, কিন্তু সেটাও রাত্রেবেলা অপূর্ব দারুণ লাগছিল। দারুণ দারুণ। দিনের বেলার মতো তো ভিড় থাকে না, খুব সুন্দর লাগছিল। জিরাকপুর দিয়ে এখন অলরেডি 22 মিনিটের ডিফারেন্স দেখাচ্ছে, মানে হ্যাঁ। জিরাকপুর দিয়ে গেলে আরো 22 মিনিট বেশি লাগবে। এবং আমাদের জিরাকপুর পৌঁছাতে এখনো প্রায় 45 মিনিট 1 ঘন্টা, এবং সেই সেটা সময় আরো বেড়ে যাবে। ট্রাফিক আরো বেড়ে যাবে। আর জিরাকপুরের ট্রাফিকের অভিজ্ঞতা আমাদের আছে, হ্যাঁ আমরা পুরনো পাপি ওটা, তাহলে আমরা জানি যে ওটা কতটা টাইম লাগতে পারে। এই রাস্তাটা দিয়ে আমরা প্রথমবার যাবো, এই রাস্তাটা আমরা কখনো ব্যবহার করি না, এখান দিয়ে পরে বোধহয় তুলে দেবে, এই দেখ হ্যাঁ। রাস্তাটা করছে। এইটা হয়ে গেলে সিমলা যেতে গেলে লোককে আর আম্বালার ওদিকে যেতেই হবে না। ও মা, এখান থেকে তো রাইট টার্ন, যাবো কি করে? আগে দিয়ে নিশ্চয়ই আছে কিছু ব্যবস্থা। ও এত গিয়ে আবার তুলে দিচ্ছে, হ্যাঁ, সিমিলার ইটিএ করে তুলে দিল। কি অবস্থা গুগলের ভরসায় থাকলে। রাস্তার ডান দিকে কিছু দেখালোই না। না নেই, দেখালো না, এবং ডান দিকে কিছু নেই, কি কোনো অবস্থা। মানে হয়। সামনে দিয়ে নালে ইউ করে এসে এইখানে ঢুকতে হবে। ওখানে
ওখানটা তলায় ওই ফ্লাইওভারে কাজ হচ্ছে বলে বন্ধ রেখেছে, তো রেখে তো একটা কিছু ইন্ডিকেট বা কিছু করবে। গুগলও তো সেরকম নতুন জায়গা, নতুন রাস্তা এক্সপ্লোর হবে। আমরা নূতন দেশে যাব, দাউ মাজরা। কারণ আমরা যেখানে থাকতাম মোহালিতে, পেছন দিকে গ্রামটারই নাম ছিল ভাগো মাজরা, এই বাঁ দিকে দেখাচ্ছে যায় গ্রামটার নাম দাউ মাজরা। মাজরা মানে কি আমাদের এখনো জানা হয়নি। বসতি বা এরকম কিছু হবে, দেখতে হবে। কি রে বাবা, গাড়িও কত ঢুকছে। না ঢুকছে, কারণ মেন রোডটা বন্ধ, ফ্লাইওভারটার জন্যই দেখে হরিয়ানা রোড মেন রোডটার সাথে বোধহয় ফ্লাইওভারটা কানেক্ট করবে বা কিছু একটা কাজ করবে। এরাও বরফ দেখতে যাচ্ছে চামককে দিয়ে লিখে দিল। সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো ঢিল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে দিগন্তে। এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, বুঝি ফাগুনে আপনাকে সে মাগলো, কি ফাগুনে আপনাকে সে মাগলো। সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। ফ্লাইওভার শেষ, এখনো হয়নি কাজ, তার আগে বাদিকে বারিস্তার কফি সব তৈরি হচ্ছে। এটা দেখাচ্ছে ন্যাশনাল হাইওয়ে 4448 444. হ্যাঁ, কিছুদিনের মধ্যে এখানে ভালো ভালো রেস্তোরাঁ, কারণ সিমলা যাওয়ার রাস্তা এটাই হয়ে যাবে। হ্যাঁ ভালো হবে, কারণ জিরাকপুর দিয়ে ওই ঘুরে যাওয়ার তখন আর প্রয়োজন হবে না। ওইদিকে ধাবাগুলো কি হবে? হ্যাঁ সেটাও বটে, ওইদিকে তো বড় বড় ধাবা, অত এই জায়গাগুলো এবার ডেভেলপ করবে। এখানে জমির দামও হয়তো হু করে বেড়ে গেছে। ডেভেলপ মানে অলরেডি কংক্রিটের জঙ্গল, এত সুন্দর সবুজ আছে, সেটা হয়তো হবে না। এখানে পপুলেশন ডেন্সিটি যেরকম সেই জিনিস হবে না, ওই রেস্তোরাঁ ফেস্তোরাঁ একটু হবে। কি সুন্দর দুদিকে ক্ষেত, ক্ষেতের মাঝখানে বাড়ি, টিপিক্যাল পাঞ্জাবি ল্যান্ডস্কেপ। প্রচুর আখের ক্ষেত, লোকটা আখ তুলে খেতে খেতে যাচ্ছে। আমাদের চণ্ডীগড় ইউনিভার্সিটি যাওয়ার যে রাস্তাটা গ্রামের মধ্যে দিয়ে আমি যেতাম, ওখানেও দুদিকে আখের চাষ হতো। এখান থেকে বাঁ দিকে গেলে আম্বালা ক্যান্টনমেন্ট, আমরা সোজা বেরিয়ে যাবো। এই জায়গাটা একটা একটু গ্যাঞ্জাম মতো আছে, এটা বাজার। বাজার। NH 444A আর NH 344 এর মাঝে এই কানেক্টিং রাস্তাটা একটু সরু, ভিড়ভাড়টাও আছে। এখান থেকে আবার ঠিকঠাক রাস্তা। এটা আবার লেখা আছে ন্যাশনাল হাইওয়ে 7 এখনো পর্যন্ত স্ট্রেচটা তো খুব ভালো। মাঝখানে একটা ওই মার্কেট মতো ছিল, বাকি জায়গা খুব ভালো রাস্তা। ওই দূরে অলরেডি পাহাড় দেখা যাচ্ছে, তাই তো? কি মাছ? ও কি মাছ? শিবালিক রেঞ্জ। দেখ একদম পাহাড়ের কাছে এসে তুলে দিল। এটা পেরিয়ে আবার একটু ফ্ল্যাট আসবে, তারপরে তো পাহাড়। এই আমরা এখন পাঞ্চকুলা শহরের মধ্যে জাস্ট ঢুকলাম, ঢুকেই আবার বেরিয়ে। এখান থেকে ডান দিকে যেতে হবে, কিন্তু যেহেতু রাইট টার্নটা নেই তাই আগে থেকে ইউ টার্ন করে এসে আমরা NH 5 ধরবো। চণ্ডীগড় পাঞ্চকুলা সব একই রকম, প্ল্যান খুব সুন্দর। বরং পাঞ্চকুলা থেকে যেন পাহাড়টা ছোঁয়া যায়, ছোঁয়া যায় টাইপের। চণ্ডীগড়ে তো ওই ফিলিংটা অতটা হয় না। আর এখানে কিন্তু খেয়াল রাখবেন স্পিড লিমিট 60,
আপনার মনে হবে হাইওয়ে, কিন্তু এটা পাহাড়ি জায়গা নাকি, সেই কারণে 60 স্পিড লিমিট। একবার আমি কেস খেয়েছিলাম। আর এখানে যখন গাড়ি চালাবেন তখন পিছনের যে জানলাগুলো, কোনো জানলাতে কিন্তু ইভেন রোদ আটকানোর যেগুলো পাওয়া যায় সেগুলোও লাগিয়ে চালাবেন না। ইনফ্যাক্ট একদম পিছনের যে কি বলবো ওটা তো জানলাও নয় প্রপারলি, ওই গ্লাসেও কিন্তু কিছু কভার করবেন না। চাইলে পুলিশ এখানে ফাইন করতে পারে, এবং পুলিশ ফাইন করার জন্য বসে থাকে। আমরা যখন চণ্ডীগড় দিয়ে মানে মোহালি আমাদের বাড়ি থেকে আসতাম, হ্যাঁ এইখানটা দিয়ে রাইট, কারেক্ট। আমাদের খাড়ার দিয়ে যখন আসতাম, খাড়ার দিয়ে এলো আমরা এইদিকে রাস্তাটা দিয়ে বেরোবো। ইনফ্যাক্ট যার নামে চণ্ডীগড়, সেই চণ্ডী মাতার মন্দির, সেটাও তো এইদিকেই। আমাদের কখনো আসা হয়নি, একবার আমরা চেষ্টা করবো আসতে। রাইট, মানে এখানে থাকা অবস্থায় তো হলো না। হ্যাঁ তখন তো বুঝতে পারিনি এত তাড়াতাড়ি 1 বছরের মধ্যে চলে হ্যাঁ, যাবো। সেটাই হলো কথা। ভেবেছিলাম আসবো, আসা হয়নি। চণ্ডীগড় এসে এমনি থাকবো একদিন, হ্যাঁ থাকতেও ভালো লাগে এখানে। হ্যাঁ হ্যাঁ। রক গার্ডেনটাও ঘুরবো, আর মিউজিয়ামটা ঘুরবো, চণ্ডী মাতার মন্দির সেটাও যাবো, যার নামে আসলে চণ্ডীগড়। এখানের যে বিধানসভা সেটাও নাকি ঘুরে দেখতে দেয়, এবং সেটাও নাকি বেশ ভালো। তো একদিন আসবো, মানে এবার প্ল্যান করেই আসবো, শনি রোববার দেখে। রাতুল দাদেরও রিকোয়েস্ট করবো যদি আসে, দেবজিৎরা, একসঙ্গে বেশ আসা যাবে। একটু পরে গিয়ে হিমালয়ান এক্সপ্রেসওয়েতে পড়ে যাবো। একেবারেই আপনার মনে হবে না পাহাড়ি রাস্তা, রোদ, জল, ঝড়, বৃষ্টি, দিন রাত যে কোনো সময় ওই রাস্তায় আপনি গাড়ি চালিয়ে আসতে পারেন। কি পুরনো কথা মনে পড়ছে? মনে পড়ছে তখন কি মজা লাগতো। আমাদের বাড়িটা থেকে সিমলা ছিল 123-24 কিলোমিটার, কাসৌলি ছিল ওই 60-62 কিলোমিটার মতো। আর আমাদের ফ্ল্যাটটার মজা ছিল একদম বিছানায় শুয়ে শুয়ে আপনি হিমালয় দেখতে পাবেন, শিবালিক রেঞ্জ। মানে বুঝতেই পারছেন বাঙালির ছেলে, ফলে সেটা কীরকম একটা আনন্দের ব্যাপার যে আমি শুয়ে শুয়ে পাহাড় দেখছি, তাও আবার হিমালয়। ইনফ্যাক্ট ক্লিয়ার থাকলে কাসৌলিটা মানে শহরটা দেখা যেত। হ্যাঁ কাসৌলি, পরমাণু পুরো বোঝা যেত। অপূর্ব এদিকের ল্যান্ডস্কেপগুলো। আর যেহেতু এত গোছানো শহর চণ্ডীগড়, মোহালি, ওটা থাকতেও ভালো লাগবে। আমার আবার বেশি গোছানো ভালো লাগে না, সারাক্ষণ থাকবো না, না সবই একই রকম। আউট হাউসের মতো। হ্যাঁ, মাঝে মাঝে হ্যাঁ এসে থাকবো। এই আমরা হিমালয়ান এক্সপ্রেসওয়েতে ঢুকে পড়ছি। আমরা একবার খাড়ার থেকে কাসৌলি গেছিলাম, সেই রাস্তাটা হচ্ছে পুরো একদম পাহাড়ের মধ্যে দিয়ে। তখন সেই অর্থে ওইভাবে ভিডিও বানাতাম না, যদিও সেটার ফুটেজ আমার কাছে আছে, আমি চেষ্টা করব সেই ভিডিওটা কখনো দেওয়ার জন্য। তো সেটা একদম অলমোস্ট সিঙ্গেল লেন রোড, আপনার মনে হবে পাহাড়ে উঠছে। এবং আমার পার্সোনালি ওই রাস্তাটা আমাদের দুজনেরই খুব ভালো লেগেছিল। এটা যেমন গেলে আপনি ওই পাহাড়ে ওঠার ফিলটা অতটা পাবেন না ওখানে যখন। আর সেই সময় আমরা গেছিলাম বোধহয় বর্ষার পরে না, বর্ষার মধ্যে জুলাইতে, ফলে অনেক জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছিল। ওটা কালকা দিয়ে, পুরো কালকা শহরের ভেতর দিয়ে একটা জায়গা, বাড্ডি, পরমাণু, সব যে মানে ওটা বাসের রুট, ওর ভেতর দিয়ে, মানে ওটা লোকাল বাস যাতায়াত করে ওখান দিয়ে। মানে বাড্ডি, পরমাণু কাট এখানেও পড়বে, কিন্তু আমরা ভেতর দিয়ে গেছিলাম বেসিক্যালি। রাইট, মানে আমার ওই রাস্তাটা দিয়ে আরেকবার যাওয়ার খুব ইচ্ছে। দিনের আলোয় উঠলে আরও ভালো লাগতো। ঠিক আছে, কি করা যাবে, যদিও দিনের বেলার ফুটেজও আছে, সেটার ভিডিও আপলোড করে তার লিঙ্ক দিয়ে দেবো। আমার যে আরেকটা অদ্ভুতুরে চ্যানেল আছে নোম্যাডিক রোলিং, তাতে আনকাট রোড ভিডিও ওটা দিয়ে দেবো আমি, সেটার লিঙ্কও ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নেবেন। এই শুরুর রাস্তাটাও বেশ সুন্দর লাগে, ডান দিক দিয়ে নদীর মতো। কি নদী দেখলাম যেন, ঘাঘর নদী। জীবনের কোন বাঁকে কোন জিনিসগুলো লুকিয়ে থাকে, এই সময় আমরা কখনো বোধহয় পাহাড়ে উঠিনি, কোনোদিন নেমেছি এই সময়। হ্যাঁ, কুয়াশার মধ্যে নেমেছি, বৃষ্টির মধ্যে নেমেছি, সিমলা থেকে কাসৌলি থেকে। কিন্তু এই সময় সিমলা কখনো উঠিনি। এই রাস্তায় মানে ওঠা কোনো ব্যাপারই নয়, চলে তো সারাদিন সারা রাত। রাস্তাও সেরকম নামেই পাহাড়, একেবারেই পাহাড়ি রাস্তা নয়, নর্মাল চওড়া রাস্তা, 4 লেন হাইওয়ে, কোনো অসুবিধা হবে না। সন্ধে হয়ে আসছে, পাহাড়গুলো হালকা মেঘের, সাহিত্যিকের ভাষায় বললে মেঘের চাদর জড়িয়ে বসে আছে চুপটি করে রাতের অপেক্ষায়। উফ, কি দিচ্ছি রে। পাহাড়ের লাইনটা বোঝা যাচ্ছে,
আকাশ পরিষ্কার বলে বোঝা যাচ্ছে। আসলে কালকে ওই বৃষ্টি বরফ যা হোক যা পড়ার পড়ে গেছে তো পরে ক্লিয়ার হয়ে গেছে আকাশটা। এই আমরা হরিয়ানা ক্রস করে হিমাচলে ঢুকে পড়লাম। ওয়েলকাম টু হিমাচল প্রদেশ, সিমলা 89 কিলোমিটার। এটা একটা ভালো সিদ্ধান্ত হয়েছে আজকে মানালির দিকে না গিয়ে খুবই ভালো এদিক দিয়ে। সিদ্ধান্ত। কেন ওদিকে বড় কোনো টাউন নেই থাকার মতো। ওই সুন্দরনগরে থাকতে হতো। হ্যাঁ, এবার সুন্দরনগর পৌঁছতে কি সিমলার টাইমই লাগতো না আরো বেশি লাগতো? যাই হোক, কিতনা आपका 100 है ना, आपकी 5 फीट थोड़ा गाड़ी চালি করলো কিনা বুঝতে পারলাম না। এর আগে কখনো আমার তো মনে পড়ছে না 100 টাকা কোনোদিনই দিইনি, 40-40 এরকম দিচ্ছি। মনে হলো বদমাইশি করলো। এই সময় কিন্তু পাহাড়টা দিব্যি লাগে, তাই না? আমার সবসময় দিব্যি লাগে। প্রথমবার যখন আমরা সিমলা যাই এখানে ব্রেকফাস্ট করেছিলাম। ইনফ্যাক্ট তোর বাবা মার সঙ্গে যখন গতবার গেলাম আমরা লাঞ্চও তো এখানে খেলাম। এই চায়ের দোকানটা তো একবার খেয়েছিলাম, আমার মনে হয় কার সঙ্গে মনে পড়ছে। দেবুদাদের সঙ্গে। ও দেবুদা। দেবুদা, তুই, আমি, মনীষ, পারামিতা। এখানে আমরা কি নিলাম? কিচ্ছু নিলাম না, না, এখানে আমরা একটা ব্রেক নিলাম। টয়লেট ব্রেক। এটা আস্তে আস্তে বাঁ দিকে পড়ে। হ্যাঁ, হলদিরাম। ইন্টারেস্টিং আছে, এখানে প্রচুর সেল চলছে, কিন্তু এখন আমাদের কেনার মুড কোনো ইচ্ছা নেই এবং টাইম দুটোর কোনো টাইম নেই। চ আরও এখনো বোধহয় ঘন্টা কতক্ষণের রাস্তা? প্রায় ঘন্টা 2-1 কম, 1 ঘন্টা 40-45 মিনিট মতো। ঠান্ডা বেশ ঠিকঠাক আছে। ঠান্ডা লাগছে, গেঞ্জিটা ইয়েটা পরে নিই, এর ওপর একটা মোটা লেয়ার চাপাতে হবে মনে হচ্ছে। রাস্তাঘাটে খুব একটা গাড়ি পেলাম না এই সময়, অবশ্য কে উঠবে এটাও লোকাল লোকজন বা প্রথম কথা, সন্ধে বাসগুলো তো সব আসে রাত্রিরে, হ্যাঁ। এখন নয়। আমরা যে সময়টা উঠছি আমাদের মতোই কিছু পাবলিক উঠছে, কারণ এটা একদম পিক সিজন নয়, তাই না? এই এখান থেকে ডান দিকের রাস্তাটা চ্যাল চলে গেছে, আমরা একবার ওই দিক দিয়ে গেছিলাম, তাই তো? ওদিকের রাস্তাটা খুব সুন্দর, জঙ্গলের মধ্যে দিয়ে একদম সুন্দর। আর কুফরি টুফরি গেলে ওটা দিয়ে গেলে বেটার না? হ্যাঁ, কারণ তো সিমলার জ্যাম বা ওইগুলো পেতে হবে, কিছু পেরোতে হবে না। পাহাড়ের মধ্যে গাড়ি চালাচ্ছে ওই অসভ্যের মতো হোয়াইট লাইটটা লাগিয়ে। আমার এখানকার গাড়ি হবে না, নিচেরই গাড়ি হবে। আর লোক যা পাগল হয়ে যাচ্ছে এখানকার লোক হলো, আমি অবাক হব না। হিমাচলে সবাই আসলে গাড়ি, হ্যাঁ, প্রচন্ড ইরিটেটেড, মানে যে কোনো কারণেই হোক। পাহাড়ের লোক কোথায় শান্ত হবে? এই দিকের লোক আর ঠিক পাহাড়ের লোক নেই। হুম, যেটা আমরা ডালহাউসি খাজিয়ারে গিয়ে লোকের বিহেভিয়ারাল প্যাটার্ন হচ্ছে, ওটা যেহেতু অনেকটা দূর এই ঝুটঝামেলার থেকে, ফলে তাদের মধ্যে সেই সফটনেসটা এখনো আছে। এই দিকে পুরো কন্টামিনেটেড হয়ে গেছে। একদম একদম ঠিক। মানে সিমলার সঙ্গে এখন আর প্লেনের লোকেদের মন মানসিকতা ব্যবহার কোনো আলাদা নেই। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 5, আর এখন আমরা ক্রস করছি কি নাম? সঘি। SOGHI, রাইট? এই ডান দিক দিয়ে উঠে গেলে তারাদেবী টেম্পলের রাস্তাটা না? ও হ্যাঁ, রাইট। এইটা দিয়ে গেলে আমরা যখন প্রথমবার এসেছিলাম সিমলা তখন গেছিলাম, হ্যাঁ। খুব স্টিপ রাস্তাটা, সুন্দর। ওখান থেকে পুরো চারিদিকে সিমলাটা দেখা যায়, কারুকার্যটাও সুন্দর মন্দিরটা, না? সুন্দর, মন্দিরটা খুব সুন্দর। হ্যাঁ। এই আমরা সিমলায় ঢুকে পড়লাম, সিমলা গেট ক্রস করলাম। লোকাল যেগুলো ইয়েলো নাম্বার প্লেটের হিমাচলের গাড়ি কি জঘন্য চালায়। হ্যাঁ, মানে ওরা রেগুলার এটা দিকে চালায় বলে এমন একটা ভাবে চালাচ্ছে। হ্যাঁ, রেগুলার চালায় বলে তো আর Exactly. অ্যাক্সিডেন্ট হয়ে যাবে অন্য গাড়ি, সেরকমভাবে তো চালানো উচিত না। আমার নেহার বড় সড়ো গাড়িগুলো চাপতে পারছে, সাহস পাচ্ছে না। হ্যাঁ, ছোট গাড়ি হলে চেপে বেরিয়ে যেত। যাই হোক, আমরা সিমলা ঢুকে পড়েছি। চিকিমিকি সিমলা করছে। শহর পুরো ঝলমল করছে। সিমলা সবসময় একটা ওই দীঘা, আমাদের দীঘা পুরী ইয়ের মতো, মানে একটা মিনিমাম ভিড় থাকে, থাকবেই। এখন খাজিয়ার ফাজিয়ার গেলে দেখবি হয়তো ফাঁকা। এই আমরা হোটেল ব্লসম। কি এখন গাড়ি? না, ঠিক আছে, চল বাদিক আস্তে। এটা ইয়ে বোলেরো নিয়ে রাস্তাটা বড্ড খাড়াই। খাড়াই। ইয়ো
আমাদের ভাইয়া দাঁড়িয়েছে, বোলেরো নিয়ে ভাইয়া। ফাইনালি আমরা পৌঁছালাম। কটা বাজে এখন? 8:35। Vehicle ahead motion detected. চলা 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 চলা, আরেকটু বাস। Vehicle ahead motion detected. দাঁড়া, দুম করে কাজ ফাজ করেছিস কেন ভাই? কারণ আচ্ছা দাঁড়া, প্রোটেক্টেড আগে হতে দে, শিল্ড নিতে দে। মা টুরুলা। এইবার আমি দৌড়ি। আইয়ো, ঠান্ডা সেরকম নেই রে। নেই না? না, একটু বাঁ দিকটা দেখ কতটা চাপা যাবে, বাকিটা হোটেলে ঢুকে বলছি। চলে এসেছি আমরা উইথ আমাদের যাযাবর। ঠান্ডা আছে বেশ, মানে এনজয় করার মতো একটা ঠান্ডা আছে, ভালো লাগছে এই ঠান্ডাটা। তো এই হচ্ছে হোটেল, কাল সকালে দেখাবো। আর এই রাস্তাটা একটু স্টিপ আছে, গাড়িটি যেখানে নামায় ওঠানোর সময় যদি পাওয়ারফুল গাড়ি না হয় তাহলে একটু চাপ হবে বা ড্রাইভারকে অভিজ্ঞ হতে হবে। বয়স্কদের জন্য এই সিঁড়িগুলো একটু অসুবিধা হতে পারে, যাদের হাঁটুতে বা পায়ে প্রবলেম আছে। আদারওয়াইজ প্রপার্টিটা তো আমার খুবই ভালো লাগে। ठीक है, कुछ भरना है? हाँ, पेमेंट किया आपने कुछ? नहीं। कुछ नहीं किया ना, पेमेंट करना आपने कुछ? अभी करना है या कल निकलने का टाइम? अभी करना है। कुछ डाल दीजिए अभी ना, या रेंट डाल दीजिए, बाकी खाने पीने का कल कर देना। এইটা এখানকার মোটামুটি রেট। এই এদের রিসেপশন, এখানে একটা রুম আছে, এদিকে আরও দুটো রুম আছে, ওপরেও রুম আছে, কিন্তু আমাদের সামাও নিচের রুমটা ভালো লাগে। তার কারণ নিচের রুমের সামনে দেখাচ্ছি একটা বিশাল লম্বা, কি বলে ওটাকে, ব্যালকনি বলবো না কি বলবো, মানে একটা বসার মতো জায়গা আছে। সেখান থেকে পাহাড় ফাড়গুলো দুর্দান্ত দেখা যায়। আগের বার সম্ভবত আমরা আর মারা এই পাশাপাশি এই দুটো রুমে ছিলাম, 101 আর 102। এবার আছি 104-এ। এই হচ্ছে রুম। আরাম না? সুন্দর বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথটবও আছে, সুন্দর রুম, কাবার্ড আছে। আর যেটার জন্য এইখানে থাকা সেটা এবার দেখাচ্ছি। এটার জন্যই আমরা এই জায়গাটা প্রেফার করি। যেতে পারি? হাওয়াও নেই সেরকম। সকালে পুরো সূর্যের আলো আসে, এই জায়গাটা অপূর্ব লাগে। আর এখান থেকে পুরো পাহাড়টা দেখা যায়, সেই এদিকে সিমলা শহর এই দিকে। এটার জন্য এটা আছে বল, এই রুমটা নেওয়া ফাটাফাটি। এবং সকালের জন্য পরিষ্কার সকাল হলে হ্যাঁ, দিনটা পুরো। এই দুটো রুমে ছিলাম আগের বার। এরা এখন আমার কাছ থেকে নিচে, আগের বারও সেমই নিয়েছিল 3,000 টাকা ইনক্লুডিং জিএসটি। আর খাবারটা আলাদা, কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বা কিছু নেই। তো এই হচ্ছে ব্যাপার। এই বারান্দাটা আমাদের খুব সুন্দর লাগে, সকালবেলাও দেখাবো। এই যে এখানে হিটারও আছে, এসিও আছে, যদি মনে করেন আরো ঠান্ডা চান চালিয়ে নিতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ রুম। এখানে আবার এই হিটারও আছে। হ্যাঁ, ও দিয়ে গেল, ওটা আছে নয়, ও দিয়ে গেল, বলতে হয়নি না? না নিজে দিয়ে গেল। বাহ, ছোট্ট এখানে বসে আমি কাজ করতে পারিব। এই আমার রুকস্যাক, এই রুকস্যাকটার একটা ইতিহাস আছে, পরে বলবো। আমরা একদম সিম্পল ভাত, ডাল, জিরা আলু আর অমলেট অর্ডার করেছি, ওভার বয়েলড রাইস। এবং অনেক জায়গাতেই আমরা ওভার বয়েলড বলি, কারণ এই অঞ্চলে একটু ওরা শক্ত চাল খেতে পছন্দ করে, তো কেউই ঠিকমতো করে উঠতে পারে না। কিন্তু এখানে দেখলাম একদম কারেক্টলি করেছে। আগেরবারও করেছে, রান্না ভীষণ ভালো। কারণ আমরা যারা হালকা পাতলা খেতে পছন্দ করি তাদের জন্য খুব ভালো, খুবই ভালো। আর হিমাচলের রান্না এমনিতে কিন্তু খুব হালকা ফুলকা। বিশেষ করে আপনারা যদি আরেকটু এই চণ্ডীগড়, দিল্লির থেকে আরও দূরে হিমাচলের দিকে যেতে চান, চলে যান, যেমন খাজিয়ার, ডালহৌসি, ওই দিকটায় প্রচণ্ড হালকা ফুলকা রান্না বান্না। এবার এখানে অবভিয়াসলি দিল্লি, গুরগাঁও, চণ্ডীগড় থেকে লোকজন আসে, তারা একটু স্পাইসি খাবার খেতে চাইবে, কিন্তু এরা হালকা ফুলকা রান্না করতে পারে। আমরা ইউপি বিহার দিয়ে আসি, ওখানে কিছুতেই ওরা হালকা ফুলকা রান্না করে উঠতে পারে না, এরকম রান্না তো পারবেই না। যদিও এবার এলিটে ডালটা অসাধারণ বানিয়েছিল, তাই না? মানে ইয়েলো ডালটা যদি বলে দিই যে কিছু করবে না, শুধু জিরে কা ছকা, ওটা ওরা বুঝে নিয়েই করতে পারে। আর জিরা আলু তো কিছু করণীয় নেই, তাহলে হয়ে যায়। কিন্তু বাকি সবজি, পেঁয়াজ, রসুন, টমেটো পিউরি এইসব না দিয়ে আর গুচ্ছের মশলা না দিয়ে ওরা ভাবতেই পারে না যে হতে পারে কিছু।
ধনে পাতা দিয়ে ডালটা ফাটাফাটি। জিজ্ঞাসাই করে হুম, কিছু স্পাইস টাইস হবে না তো? এরকম কিচ্ছু না, শুধু জিরার ছক্কা দিয়ে জিরে ফোড়ন দিয়ে করে দাও। এই ডাল ভাত খুব তৃপ্তি করে খাচ্ছি। এর যে ওনার, আমি যদি খুব ভুল না বলি, আগেরবার দেখেছিলাম একজন সর্দারজি। দারুণ। এবং সিমলার মতো এরকম জায়গায় এটা এরকম ভিউ, পার্কিং আছে, টুক করে বেরিয়ে যাওয়া যায়, এবং 3,000 টাকা আমার তো মনে হয় প্রচণ্ড রিজনেবল। সিমলার মেন ভিড়ে ঢোকার আগেই তুই এটা ঢুকে পড়ছিস। যারা একটু হাঁটতে পছন্দ করেন তাদের তো গাড়ি নিয়েও যাওয়ার দরকার নেই, আমাদের এখান থেকে হ্যাঁ, গিয়ে আপনারা walking. কার পার্কিংয়ে রেখে দিতে পারেন। আর যদি মনে করেন কার পার্কিংয়ে গাড়ি রাখবেন না, এক হোটেলে রাখবেন, একটু সময় নিয়ে হেঁটে গিয়ে লিফটে করে উপরে চলে যেতে পারেন। কার পার্কিংয়ের সামনে যে লিফট আছে মল রোডে যাওয়ার। মানালিতে কোথায় থাকবো এখনো ঠিক করিনি। একটা বাঙালি মেয়ের আছে হোমস্টে, কিন্তু এই ঠান্ডার মধ্যে বুঝতে পারছি না ওখানে হিটার ফিটার থাকবে কি থাকবে না, রুমগুলো কিরকম। চাইছি যেখানে একটু কমফোর্টেবলি থাকা যায়। মানে ইদার এর যে ম্যানেজার হুম বা যে সুপারভাইজার, সে অত্যন্ত এফিশিয়েন্ট, হুম অথবা যিনি মালিক তিনি এসে রেগুলার চেক করেন। নাহলে এরকম ঝকঝকে তকতকে এবং এত ওয়েল মেনটেন রুম হয় না এই ট্যারিফে। হুম আমরা তো বহু শহরে থেকেছি, বহু জায়গায় থেকেছি, ভালো ভালো হোটেলে দেখেছি, হুম কিছু না কিছু দাগ, টয়লেটে স্টেন, হুম কিছু না কিছু থাকবেই। এরা মোটামুটি ভালো মেনটেন করে। ট্রু, মানে রুমের ডিপ ক্লিনিং হয়, পাতি কথা। এই হাঁটা টাটা হয়ে গেল, এবার ঘুম দেব। তো এই হলো আজকের আমাদের জার্নি শনিবার থেকে সিমলা। কাল সকালে দেখা হবে, ভালো থাকবেন, নমস্কার।